আবাসিক প্রকৌশলী গেলে এই সব বাড়িতে বাইন্দা রাখা হবে, মার্ডার কেস দেওয়া হবে। বারবার হুঁশিয়ার করে দিতে চাই, একটা শিশুর যদি ক্ষতি হয়, একটা নারীর যদি ক্ষতি হয়, ওজো পার্টিকে ছাড় দেওয়া হবে না। পিয়ার মানুষ নলছিটিতে ভাইসে আসে নাই। যে কোনো সময় সেখানে মৃত্যু হয় মানে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। এটা বারবার আবাসিক প্রকৌশলীকে জানানোর পরেও এই আবাসিক প্রকৌশলী এই সমস্ত যত জায়গায় ঝুঁকিপূর্ণ লাইন আছে, এই যে ভরতকাঠির লাইন সহ, যদি তারা 14 দিনের মধ্যে ব্যবস্থা না নেয়, খুঁটি স্থাপনের ব্যবস্থা না নেয়, ট্রান্সফরমার স্থাপনের ব্যবস্থা না নেয়, ঝুঁকিপূর্ণ সব তার মেরুল লাইনে যে ত্রুটি, এই যে বৈদ্যুতিক খুঁটি দরকার, তারগুলো মেরামত করা দরকার। এইটা সংশ্লিষ্ট সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন বুট্টা আবাসিক কাঠির লাইন ঠিক করবেন। কয়টা লাশ পড়লেন আপনাদের, কয়টা লাশ দরকার আমরা লাশ দেব, কিন্তু আমাদের সন্তান মারা যাবে। শুরু করেন আপনারা বন্ধ থাকেন, সমস্যা কি কইবেন আমরা নাম ধরে কই ভরতকাঠি থেকে বলছি, আমাদের গাছের উপরে লাইন জায়গা সইতে পারি না। তারপর তারা মিটার 1 মাস পর পর, 2 মাস পর পর, 6 মাস পর পর মিটার পাল্টা লাগে। একটা মিটার 6,500 টাকা করে নেয় এবং প্রতি মাসে তাদের বিল নেয়। বিলে কোনো ভুল নাই, যদি 2 মাস না দেয় কারেন্ট কাটতে দেওয়া শুরু করিয়ে দেয়। আমরা কোনো লাইন পাচ্ছি না, আমরা অতি শীঘ্রই লাইন চাই। বিল দেবো না হলে আমরা আমাদের বাবা মায়ের প্রাণ বাঁচাইতে হইলে আমরা, কিন্তু কত কঠোর হইলে এইটা আদায় করতে পারবো সেই কঠোরের ধাপ কিন্তু আমাদের জানা আছে। অতএব ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, অথচ আপনি ক্যাপাসিটি চার্জ দিয়ে ডিমান্ড মতো বিদ্যুৎ দিতে পারেন না। একটা সঞ্চালন লাইনে খুঁটি দরকার, খুঁটি দিতে পারেন না। আজকে নাগরিকদের সুস্পষ্ট সমস্যা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যে বিদ্যুৎ বিতরণ সংস্থা রয়েছে, তারা এখানে প্রায় 70টি পরিবার, এটা শুধু দপদপিয়ার ভরতকাঠিরই আছে, যেখানে 70টা পরিবারের কাছ থেকে প্রত্যেক মাসে তারা বিদ্যুতের বিল আনছেন, তারা যাচ্ছেন, কিন্তু এই সমস্ত এলাকার ভুক্তভোগী নাগরিকদের প্রাণ এখন বিপন্ন হবার পথে। এদের যে বৈদ্যুতিক সঞ্চালন লাইন, সেই সঞ্চালনের সক্ষমতাহীন একটা বৈদ্যুতিক তার দিয়ে তাদেরকে সংযোগ দেওয়া হয়েছে এবং এই বৈদ্যুতিক সঞ্চালন লাইনটি যেখানে 5 থেকে 7টি খুঁটি দরকার, সেখানে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে গাছের সাথে নিয়ে সংযোগ দেওয়া হয়েছে। যে কারণে রাতের বেলা যখন ইঁদুর এই সমস্ত তারের প্লাস্টিক কাভারটা কেটে দেয় এবং এই বর্ষাকালে তখন ওই সমস্ত গাছে বিদ্যুতায়িত হয়, যে কারণে ছোট ছোট বাচ্চা শিশুরা যখন স্কুলে যায়, হাঁটা চলা করে, খেলাধুলা করে, তখন তারা এই গাছ স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে। এবং বিভিন্ন সময় মানুষ সেখানে এই বর্ষায় তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হওয়ার ঘটনাও ঘটেছে এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম, এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, তাদের বিভিন্ন সময় টিভি, ফ্রিজ সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে ভোল্টেজ কম পাওয়ার কারণে। এজন্য দপদপিয়ার ভরতকাঠি এলাকায় যেরকম সঞ্চালন লাইন মেরামত করতে হবে, বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে এবং এর সাথে সাথে তাদেরকে সংশ্লিষ্ট যেই পরিমাণ বিদ্যুৎ ভোল্টেজ দরকার সেইটার জন্য ট্রান্সফরমার বসাইতে হবে। পড়তে পারে না, পোলা পানের লেখাপড়া বন্ধ, কারেন্ট থাকে না, অভিযোগ দিয়ে দেই না। আজকে এখানে আমাদের সুস্পষ্ট দাবি এবং সুস্পষ্ট সমস্যা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যে বিদ্যুৎ বিতরণ সংস্থা রয়েছে, তারা এখানে প্রায় 70টি পরিবার, এটা শুধু দপদপিয়ার ভরতকাঠিরই আছে, যেখানে 70টা পরিবারের কাছ থেকে প্রত্যেক মাসে তারা বিদ্যুতের বিল আনছেন, তারা যাচ্ছেন, কিন্তু এই সমস্ত এলাকার ভুক্তভোগী নাগরিকদের প্রাণ এখন বিপন্ন হবার পথে।
এদের যে বৈদ্যুতিক সঞ্চালন লাইন, সেই সঞ্চালনের সক্ষমতাহীন একটা বৈদ্যুতিক তার দিয়ে তাদেরকে সংযোগ দেওয়া হয়েছে এবং এই বৈদ্যুতিক সঞ্চালন লাইনটি যেখানে 5 থেকে 7টি খুঁটি দরকার, সেখানে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে গাছের সাথে নিয়ে সংযোগ দেওয়া হয়েছে। যে কারণে রাতের বেলা যখন ইঁদুর এই সমস্ত তারের প্লাস্টিক কাভারটা কেটে দেয় এবং এই বর্ষাকালে তখন ওই সমস্ত গাছে বিদ্যুতায়িত হয়, যে কারণে ছোট ছোট বাচ্চা শিশুরা যখন স্কুলে যায়, হাঁটা চলা করে, খেলাধুলা করে, তখন তারা এই গাছ স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন সময় মানুষ সেখানে এই বর্ষায় তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হওয়ার ঘটনাও ঘটেছে এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম, এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস তাদের বিভিন্ন সময় টিভি, ফ্রিজ সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে ভোল্টেজ কম পাওয়ার কারণে। এজন্য দপদপিয়ার ভরতকাঠি এলাকায় যেরকম সঞ্চালন লাইন মেরামত করতে হবে, বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে এবং এর সাথে সাথে তাদেরকে সংশ্লিষ্ট যেই পরিমাণ বিদ্যুৎ ভোল্টেজ দরকার সেইটার জন্য ট্রান্সফরমার বসাইতে হবে। এবং এর সাথে শুধু আজকে তো দপদপিয়ার মানুষ একত্র হয়েছে, শুধু দপদপিয়া নয়, এই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এদের স্বেচ্ছাচারিতায় পুরো উপজেলার মানুষ অতিষ্ঠ। আপনি যদি পৌরসভার এই শুধু নান্দিকাঠি যান, শঙ্করবাসা যান, কাণ্ডবাসা যান, বিভিন্ন এলাকায় তাদের সঞ্চালন লাইন খালের মধ্যে থেকে চলে গেছে, গাছের সাথে ঝুলতেছে, তাদের ভূক্ষেপ নাই। এমনকি আমরা এমন জায়গাও দেখেছি যেখানে আপনার ধান ক্ষেতের মধ্যে দিয়ে বিদ্যুতের লাইন তার পড়ে আছে, পানির মধ্যে ডুবে আছে, যে কোনো সময় সেখানে মৃত্যু হয়, মানে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। এটা বারবার আবাসিক প্রকৌশলীকে জানানোর পরেও এই আবাসিক প্রকৌশলী কোনোভাবে ভ্রুক্ষেপ করে নাই, শুধুমাত্র আশ্বাসের পর আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। আমরা বিদ্যুৎ বিভাগকে প্রশ্ন করতে চাই, আপনাদের কয়টা লাশ দরকার? কয়টা লাশ হইলে ভরতকাঠির লাইন ঠিক করবেন? কয়টা লাশ পড়লে নলছিটির লাইন ঠিক করবেন? আপনারা বলেন আপনাদের কয়টা লাশ দরকার, আমরা লাশ দেব। কিন্তু আমাদের সন্তান মারা যাবে আর আপনার সন্তান বাসায় নিরাপদে ঘুমাবে, এইটা হইতে পারে না। এইটা আমরা কোনোভাবে মেনে নেব না। আপনি প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে বিদ্যুতের টাকা নিচ্ছেন, ডিমান্ড চার্জ দিচ্ছেন, ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, অথচ আপনি ক্যাপাসিটি চার্জ দিয়ে ডিমান্ড মতো বিদ্যুৎ দিতে পারেন না। একটা সঞ্চালন লাইনে খুঁটি দরকার, খুঁটি দিতে পারেন না। আজকে নাগরিকদের প্রাণের কেন আপনাদের কাছে মূল্য নাই, এটা জবাব দিতে হবে। এবং এইটার আরো শোচনীয় অবস্থা হচ্ছে, এই সমস্ত সঞ্চালন লাইনে যে ত্রুটি, এই যে বৈদ্যুতিক খুঁটি দরকার, তারগুলো মেরামত করা দরকার, এইটা সংশ্লিষ্ট সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা আবাসিক প্রকৌশলীকে ফোন করে বলেছে, দরখাস্তের উপরে লিখিত সুপারিশ করেছে, তারপরে ওজোবাডিকো কোনো প্রকার মূল্যায়ন করে নাই। এইটার আমরা দাবি জানাইতে আসছি। আজকে তাদেরকে হুঁশিয়ার করে গেলাম, সময় 7 দিন, সময় 14 দিন, ম্যাক্সিমাম 14 দিনের মধ্যে যদি ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন পাওয়ার কোম্পানি তাদের পুরো উপজেলার এই সমস্ত যত জায়গায় ঝুঁকিপূর্ণ লাইন আছে, এই যে ভরতকাঠির লাইন সহ, যদি তারা 14 দিনের মধ্যে ব্যবস্থা না নেয়, খুঁটি স্থাপনের ব্যবস্থা না নেয়, ট্রান্সফরমার স্থাপনের ব্যবস্থা না নেয়, ঝুঁকিপূর্ণ সপ্তাহ মেরামত না করে, তারা 14 দিন পরে কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করাবে ইনশাআল্লাহ। আমাদের প্রাণের দাবি, আমাদের বাবা মায়ের প্রাণ বাঁচাইতে হইলে আমরা নেব এবং প্রয়োজন হইলে এই নলছিটির যোগাযোগ ব্যবস্থা বরিশাল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু কত কঠোর হইলে এইটা আদায় করতে পারবো, সেই কঠোরের ধাপ কিন্তু আমাদের জানা আছে। অতএব আমরা আজকে বিদ্যুৎ অফিসের সামনে এসে তাদেরকে সচেতন করে দিয়ে যাচ্ছি, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, দপদপিয়ার মানুষের সাথে ইয়ারকি ফাজলামি করতে যাবেন না, নলছিটির মানুষের সাথে ইয়ারকি ফাজলামি করতে যাবেন না। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলার কোনো অধিকার আপনাদের নাই। সরকার মেইনটেইনেন্সের টাকা দেবে আর মেইনটেইনেন্সের টাকা লুটপাট করবেন। সরকার এখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের টাকা দেবে আর খুঁটি স্থাপনের টাকাগুলো লুটপাট করবেন। এই লুটপাট নলছিটির মানুষ মেনে নেবে না। আমরা সাবধান করে দিয়ে যাচ্ছি, আজকে এখানে 100 এসেছে, এরপর 1000 আসবে, এরপর 5000 আসবে। ওজোবাডিকোর শক্তি, ক্ষমতা, দুর্নীতি, সামর্থ্য আমরা দেখে যাবো ইনশাআল্লাহ। এবং কোন ক্রমে যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আবাসিক প্রকৌশলীকে সাবধান করে দিয়ে যাচ্ছি, আমার সন্তানের হাত যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার একটা সন্তান যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, ওজোবাডিকোর এমডি সহ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের এক্সিএন সহ, আবাসিক প্রকৌশলী সহ একটা লাইনম্যানকেও ছাড়াতে হবে না, একটা লাইনম্যানকে
মিটার রিডার গেলে বাইন্দা রাখা হবে, লাইনম্যান গেলে বাইন্দা রাখা হবে, আবাসিক প্রকৌশলী গেলে এই সব বাড়িতে যে বাইন্দা রাখা হবে, মার্ডার কেস দেওয়া হবে। বারবার হুঁশিয়ার করে দিতে চাই, একটা শিশুর যদি ক্ষতি হয়, একটা নারীর যদি ক্ষতি হয়, ওজোপাটিকোকে ছাড় দেওয়া হবে না। দপদপিয়ার মানুষ নলছিটিতে ভাইসে আসে নাই, নলছিটি পৌরসভার মানুষ নলছিটিতে ভাইসে আসে নাই, ওজোপাটিকোর বিদ্যুৎ টাকা দিয়ে কেনে। অতএব দ্রুততম সময়, আগামী 14 দিন, কয়দিন? 14 দিনের মধ্যে ওজোপাটিকোর সঞ্চালন লাইন পুরো উপজেলার এই দপদপিয়ার ভরতকারীর সমাধান করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? 14 দিন পরে আবার দেখা হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ, কঠোর থেকে কঠোর দাবির মধ্যে। এর আগে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, লিখিত চিঠি দিয়ে যাচ্ছি ওজোপাটিকোর জন্য। ওজোপাটিকোকে সবাই মিলে আমরা হুঁশিয়ারি দিয়ে সাবধান করে দিয়ে গেলাম। ওজোপাটিকো কথা অবশ্যই শোনেন, নাইলে কেমনে কথা শুনাইতে হয় এটা দপদপিয়ার মানুষ, নলছিটির মানুষ জানে। ঠিক আছে ভাই ও বন্ধুগণ, এই বলে আজকে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।